প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 11 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেয় দুর্নীতি দমন কমিশন। ডক্টর ইউনূসের আইনজীবী বলেছেন, হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল। কাজেই যখন তিনি ক্ষমতায় আসেন তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। দুদকের আবেদনে আদালত মামলাটি বাতিল করে দেন। এই প্রক্রিয়ায় মামলা বাতিল চাননি ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনজীবীদের আইনি লড়াইয়ের নির্দেশ দেন তিনি। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আইনজীবী কথা বলছেন, দুদকের আইনজীবীর বক্তব্যটাই শোনা ভালো হবে, তাহলে আমরা হয়তো রায় আজকে কি দিলেন সেটি স্পষ্ট হওয়া যাবে। তিনি কথা বলছেন, দুদকের আইনজীবী। টাকাটা কিন্তু পুরোটাই দেয়া হয়ে গেছিল, এইটা টাকাটা নিয়ে কোনো ডিসপিউট ছিল না। টোটালি 25 কোটি টাকা নিয়ে ডিসপিউট, 437 কোটি টাকার মধ্যে। এই ডিসপিউটটা ছিল এমন যে লয়ারের 6% ছিল, সেই টাকাটা কর্মচারীদের টাকা, এই 25 কোটি টাকা যে সঠিকভাবে বন্টন হয়েছে কি না, এটা হচ্ছে একটা হিসাবের ব্যাপার ছিল। তো অনারেবল অ্যাপিলেট ডিভিশন এবং আমরা সবাই এটা দেখে কয়েকদিন ধরে হিয়ারিং করে যেটা সেটেল হলো, মেন কথা যে ছোট্ট কথা সেটা হচ্ছে যে পুরো কেসটাই বেসড অন অ্যাকাউন্টিং, হিসাব নিকাশে, যে 25 কোটি টাকা কর্মচারীদের বেশি দেওয়া হয়েছে নাকি অ্যাডভোকেটকে বেশি দেওয়া হয়েছে, এইটা ছিল মেন প্রশ্ন। তো একটা ওয়েল সেটেল প্রিন্সিপাল অফ ল, যেটা শত বছর ধরে অনারেবল কোর্ট থেকে সেটেল হচ্ছে, যে যখনই হিসাব নিকাশের কথা আসবে তখনই সেটাকে আর ক্রিমিনাল লায়াবিলিটি থাকবে না, সেটা হবে সিভিল লায়াবিলিটি। সিভিল লায়াবিলিটি হলে কি হবে? ফৌজদারি মামলা, ক্রিমিনাল মামলা চলবে না। এইটা হচ্ছে মূল গ্রাউন্ড। এছাড়া অনেক গ্রাউন্ড আছে, পাবলিক সার্ভেন্ট কিনা বিভিন্ন গ্রাউন্ডই আছে। তো সেই হিসাবে এই মামলাটা ফৌজদারি আদালতে বা ফৌজদারি মামলা হিসাবে চলবে না, এইটা ছিল মূল ডিসিশন। আর তাছাড়া এই কর্মচারীদের জন্য আরেকটা আইন আছে, সেটা হচ্ছে যে লেবার অ্যাক্ট। লেবার অ্যাক্টের 36 সেকশন 36 স্পেসিফিক বলা আছে, এই ধরনের কোনো সমস্যা হলে লেবার কোর্টে যাবে, নট ক্রিমিনাল কোর্ট। লেবার কোর্টে যাবে তাদের পাওনা পরিশোধের জন্য সঠিকভাবে, এবং তারা সেখানে গিয়েছে। আজকে আদেশটা একটু বলবেন। আজকের আদেশটা হলো যে আপিল অ্যালাউ করেছে, যে প্রফেসর ইউনূস সাহেবের যে আপিল ছিল অনারেবল অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে, সেই আপিলটি অ্যালাউ করেছে। এবং হাইকোর্ট যে এইটা কোয়ালিফাইমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে, সেটা যে সামারি রিজেক্ট করেছিল, সেটা আজকে সেটিসফাইড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। অর্থাৎ মামলাটাই বাতিল হলো। এর ফলে ওই মামলাটা থাকলো না, মামলাটা বাতিল হলো। এবং যে প্রক্রিয়ায় মামলাটি প্রত্যাহারের দুদক আবেদন করেছিল, এটি কি সঠিক ছিল? আপনার কাছে কি মনে হয়? প্রত্যাহারের আবেদন দুদকের, যেহেতু নিজস্ব আইনেই ক্ষমতা আছে, দুদক এটা প্রত্যাহার করতেই পারে। এবং যখন দুদক দেখলো যে ডিটেক্ট হয়েছে না, এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না, তখন দুদক ডিসিশন নিয়েছে, না এটা আমরা উইথড্র করবো, উইথড্র করেছি। কিন্তু সেটা তো মানে যখন ক্ষমতা নিলেন বা সরকারের দায়িত্ব নিলেন, তিনি 8 আগস্ট দায়িত্ব নিলেন, 11 আগস্ট প্রত্যাহার। একটা প্রশ্ন আসে যে তিনি প্রশ্নটা আসতেই পারে, প্রশ্নটা স্বাভাবিক। কিন্তু তারপরেও যে দুদকদের ডিসিশন নিয়েছে লেটে হলেও, যে ডিসিশনটা কারেক্টলি হয়েছে। কারণ হচ্ছে আমি রেকর্ডটা দেখেছি, পুরা রেকর্ডে আমি যেটা মতামত আমার ছিল সেটা হচ্ছে যে এই কেসটা ক্রিমিনাল কোর্টে চলবে না, ক্রিমিনাল কেস হবে না। কারণ দেনা পাওনা যেখানে কম বেশি হবে, অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে। এর জন্য কোনো মানি লন্ডারিং কেস বা 409 টাকা আত্মসাতের মামলা হবে না। এটা তো আত্মসাৎ না, দিয়েই দিছে, টাকাটা পুরাটাই দিয়ে দিছে। সেইখানে বেশি কি কম পেয়েছে, কে বেশি পেয়েছে কে কম পেয়েছে, ওই সামান্য অংশ নিয়ে যে ডিসপিউটটা ছিল সেটা সিভিল কোর্টে হবে, নট ক্রিমিনাল কোর্টে। ক্রিমিনাল লায়াবিলিটি এখানে থাকেই না। এইটাই হচ্ছে মেন গ্রাউন্ড।
জি, শুনছিলেন দুদকের আইনজীবী, তিনি বলছিলেন যে আসলে মানুষের মধ্যে প্রশ্ন উঠতেই পারে। তিনি 8 আগস্ট যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন বা শপথ নিলেন, এরপরে 11 আগস্ট মামলাটি প্রত্যাহার করার জন্য আদালতে আবেদন করে এবং আদালতও সেটি মঞ্জুর করলেন। এবং আমরা এই প্রশ্নটাই করেছিলাম যে একজন ব্যক্তি, তার বিরুদ্ধে এতদিন ধরে মামলা চললো, মামলার বিচারও শুরু হলো, কিন্তু তিনি যখন দায়িত্ব নিলেন অন্তর্বর্তী সরকারের, তখন কেন এই মামলাটি প্রত্যাহার করা হলো? তখন সেই প্রসঙ্গে দুদক আইনজীবী বলছেন দুদক বুঝতে পেরেছে বা দুদকের আইনে আছে, তারা মামলার যে কোনো পর্যায়ে গিয়ে মামলা প্রত্যাহার করার সুযোগ বা আইন সেটি দিয়েছে, সেই কারণেই দুদক হয়তো সেটি করেছে। এবং এই মামলাটি যে প্রক্রিয়ায় হওয়ার কথা ছিল, অর্থাৎ যেহেতু যেই মামলার যে ন্যাচার, এটি সিভিল ন্যাচারের মামলা হওয়ার কথা ছিল, কিন্তু মামলা করা হচ্ছে ক্রিমিনাল ম্যাটারে। এবং যে টাকা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, এই টাকাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ কল্যাণ তহবিল, সেখান থেকে কিন্তু দেওয়া হয়েছে শ্রমিকদের। কিন্তু শ্রমিকরা কত টাকা পেয়েছেন না পেয়েছেন, কম বেশি হয়েছে কিনা, সেটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান বা আর দেখার কোনো বিষয় ছিল না। তারপরেও এই মামলাটি হয়েছে এবং আজকে সর্বোচ্চ আদালত আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে 4 জন বিচারপতি তারা একমত হয়েছেন যে এই দুর্নীতির মামলাটি বাতিলযোগ্য, তারা করেছেন। এবং একই সঙ্গে হাইকোর্টের আদেশ বা বিচারিক আদালতের যে আদেশ, সেটিকে স্যাটিসফাইড করে দিয়েছেন বা বাতিল ঘোষণা করেছেন। তো এই ছিল দেশের সর্বোচ্চ আদালত থেকে আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতির মামলা বাতিলের বিষয়ে সবশেষ খবর। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল নিয়ে কথা বলছিলেন দুদকের আইনজীবী। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।